আসসালামু আলাইকুম। থার্ড ব্লক আমরা আজকে যাব হচ্ছে আমাদের গ্রামের পাশের ইউনিয়ন ভান্ডারবাড়ি ইউনিয়ন বানিয়াজান স্পার বলে, শিমুলবাড়ি স্পারও বলে থাকে, সেখানে যাব আমরা আজকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে গোসাইবাড়ি ইউনিয়নে চলে যাব। গোসাইবাড়ি ইউনিয়ন থেকে পরবর্তী ইউনিয়নই হচ্ছে গিয়ে ওই স্পারটা। স্পারটা এত সুন্দর, সুন্দর কিনা তা জানি না, কিন্তু ওখানে গেলে একটা আলাদা শান্তি লাগে। বাতাস, নদী, পানির ঢেউ, মানে অন্যরকম এক শান্তি কাজ করে ওখানে গেলে। ওখানে অবশ্য কোনো দোকানঘাট নাই তেমন একটা, এখনো হয়েছে একটা ছোটখাটো দোকান হয়েছে আর কিছু পানি টানি বিক্রি হয়, একদম ছোট দোকান আর কি। এটা গোসাইবাড়ি আমতলা। এই তো আমরা শিমুলবাড়ি এন্ট্রি নিয়েছি। এখান থেকে আর 500 মিটারের মতো হবে। মানে এটা একটা টুরিস্ট প্লেসে ধরা যায়, সে অনুযায়ী রাস্তাটা আরো উন্নত হওয়া উচিত ছিল। রাস্তাটাও ঠিক করছে মাঝখানে, এই রাস্তাটা আরো খারাপ ছিল। বিশেষ করে কাঁচা যখন ছিল, বৃষ্টির মধ্যে তো যাওয়াই যেত না, যেমন এখনকার দিনে হলে কখনো যেতে পারতাম না, যে রাস্তা আগের মতো থাকতো আর কি। আর তারপরও খারাপ আছে, এই তো এখানে কাদা হয়ে থাকতো আগে, আলু ফেলে দিয়েছে এখন, এই জন্য যাওয়া যায়। এইগুলো সম্পূর্ণ কাঁচা ছিল, মাসখানেক হবে পাকা হয়েছে। পাকা ধরা যায় না, ইট পাইরে দিচ্ছে, সামনে ইট পেরে দিয়েছে। এই তো বাদে চলে আসছে। এখন আমরা শিমুলবাড়ি বাঁধের উপরে আছি। আপনারা যদি ভিউতে দেখতে পান তাহলে দেখতে পারবেন যে আশপাশে ভুট্টার ক্ষেত, সাইডে ধানের ক্ষেত, সামনে নদী। আশপাশে যদি উপর করে তুলি তাহলে দেখতে পারবেন। এইগুলো দেখার জন্য মানুষজন আসলে আসে। আমার মনে হয় রাস্তাটা আরো সুন্দর করে দিলে আরো ভালো হবে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, এখানে মানুষজন নাই, ভালো হয়েছে। রং করছে মনে হয় কিছুদিন আগে, না মাটিও কাটতেছে। আচ্ছা ঠিক আছে। এই তো এটা এখানে আছে 100 মিটার, আগে সামনে আরো 100 মিটার ছিল, কিন্তু ওইটা একদিন রাতে হুট করে গায়েব, নাই নাই মানে নাই, আর ওটা খুঁজেই পাওয়া যায়নি আর কি। ভেঙে নদীর ভিতরে পড়ে গেছে, পরে খুঁজে পাওয়া যায়নি। ওইটা নিচে আছে কিনা, খোঁজার চেষ্টা করছে কিনা জানি না, কিন্তু শুনছিলাম যে চেষ্টা করছে, কিন্তু ওরা ওই ব্রিজটার খুঁজেই পায়নি। এইটুকু ব্রিজ, মানে এইটুকু যে পরিমাণ আছে, এইটুকু আরো 100 মিটার সামনে ছিল। এই বাঁধটার কারণে এই আশপাশের এরিয়াটা অনেক সেফ পায়। যখন বৃষ্টি আসে তখন অনেকটুকুই সেফ পায়। আপনার বাঁধের পানি যেন স্রোত এখান থেকে আসে, এদিক দিয়ে আসে, এই বাঁধটার কারণে ঘুইরা ওদিক দিয়ে চলে যায় একদম, যার কারণে এই আশপাশটা সেফ।
এটা শুধু টুরিস্ট প্লেস না, এটা ধরা যায় যে এই শিমুলবাড়ি এরিয়াতে একটা মানে বন্যার হাতে বাঁচার একটা অনেক বড় অবদানও আছে এই বাঁধটার। এখন আমরা ওদিকে যাব, একটু আপনাদের ওদিকের ভিউটা দেখায় নিয়েছি। এদিকেও যাওয়া যায় যখন পানি শুকায়, কিন্তু পানি তো এখন বেশি। এদিক দিয়ে নামায় নাকি? এদিক দিয়ে উঠবা পিছনে নাকি নিচে থেকে নামবা? উঠবা? আচ্ছা নিচে যাও। অনেক সুন্দর। আমি ভিডিও দেখলে আমি অবশ্যই রিকমেন্ডেড করব আপনাদের এখানে অবশ্যই একবার হলেও আসবেন। আরে বন্ধু নামান যাবে, আসো। এটা আরামসে নামান যাবে, এখানে নামান যাবে, আসো। এই তো বলে নামান যাবে না। আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা এখানে অবশ্যই আসবেন। এবং এই ভিউ মানে এটা মিনি কক্সবাজার বলতে পারেন। এই ভিউ আপনি কোটি টাকাতেও পাবেন না এখানকার ভিউ। এখানে আসবেন। যাই হোক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আর ওকে ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।